বাংলাদেশ ব্যাংক কর্তৃক জারি হওয়া মাস্টার সার্কুলারে নতুন উদ্যোক্তাদের জন্য ঋণের সুদের হার সর্বোচ্চ 4% নির্ধারণ করা হয়েছে। বাকি সুদের 5% বোঝা ব্যাংকগুলো ও সরকারের পুনঃঅর্থায়ন তহবিল বহন করবে। 9 জুলাই স্টার্ট আপ লোন সংক্রান্ত বেশ কিছু নীতিমালা পরিবর্তন করে এই সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। সার্কুলারে বলা হয়, স্টার্ট আপ বলতে এমন প্রযুক্তি নির্ভর বা মেধাস্বত্ব ভিত্তিক উদ্যোগকে বোঝানো হয় যারা নতুন পণ্য বা সেবা তৈরি করে অভ্যন্তরীণ ও বৈদেশিক চাহিদা পূরণে ভূমিকা রাখে। তবে পুরনো ব্যবসা পুনর্গঠন করে তৈরি প্রতিষ্ঠানের সুবিধার আওতায় আসবে না। সেক্ষেত্রে রয়েছে কিছু শর্ত। উদ্যোক্তাদের ন্যূনতম বয়স 21 বছর হতে হবে এবং প্রতিষ্ঠানটি হতে হবে বাংলাদেশ নিবন্ধিত ও সর্বোচ্চ 12 বছরের পুরনো। নিবন্ধনের সময় অনুযায়ী উদ্যোক্তারা সর্বোচ্চ 2 থেকে 8 কোটি টাকা পর্যন্ত ঋণ পাবেন। প্রাথমিক পর্যায়ে উদ্যোক্তারা সর্বোচ্চ 2 কোটি টাকা ঋণ নিতে পারবেন। এই তহবিল পুনঃ অর্থায়নযোগ্য, অর্থাৎ ব্যাংক ঋণের মূল অর্থ তহবিলে জমা দেবে আর সুদ হবে ব্যাংকের আয়। কেন্দ্রীয় ব্যাংকের অর্থ আদায় হলে তা আবার তহবিলে যুক্ত হবে, ফলে তহবিল বড় হবে। ঋণ পরিশোধের সময়সীমা সর্বোচ্চ 8 বছর, যার মধ্যে 6 মাস থেকে 2 বছর পর্যন্ত গ্রেস পিরিয়ড থাকতে পারে। মেয়াদ 8 বছর ছাড়িয়ে গেলে বাজার মূল্য অনুযায়ী সুদ হার প্রযোজ্য হবে। বাংলাদেশ ব্যাংক একটি ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানির গঠনের উদ্যোগ নিচ্ছে, যাতে ব্যাংকের তহবিল সরাসরি ইকুইটি বিনিয়োগ হিসেবে কাজে লাগানো যায়। এছাড়া ব্যতিক্রম কিছু সুবিধা রয়েছে। নারী উদ্যোক্তাদের জন্য সংরক্ষিত অংশ রাখা হয়েছে এবং উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও সাপোর্ট প্রদান করবে বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ। তবে সব ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানি এই তহবিলের ঋণ সুবিধায় অংশ নিতে পারবেন না। যেসব ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানির খেলাপি ঋণের হার সর্বোচ্চ 10%, কেবল তারাই এতে অংশ নিতে পারবে। 10%-এর বেশি খেলাপি ঋণ থাকলে তারা এ তহবিলে অংশ নিতে পারবেন না। বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ স্টার্ট আপ ও উদ্যোক্তাদের জন্য একটি কার্যকর ও কাঠামোবদ্ধ অর্থায়ন পরিবেশ তৈরি করেছে। আরিফা জাহান প্রিনন, বিডি আর্কাইভ।